রেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক বন্য দাঁতাল হাতির। হাতির মৃত্যুর পর আচমকাই উধাও একটি মহা মূল্যবান দাঁত। ঘটনাকে ঘিরে তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায় চাঞ্চল্য। তেলিয়ামুড়া মহকুমায় বন্য দাঁতাল হাতির সমস্যা নতুন ঘটনা নয়। বন্য হাতির সমস্যায় দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন হাতিপ্রবণ এলাকার লোকজন রীতিমতো তিতিবিরক্ত। আর বন্য হাতিকে বাগে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ তেলিয়ামুড়া বন দপ্তর। যদিও আজ থেকে প্রায় ৩-৪ দিন পূর্বে বন্য হাতির সমস্যা থেকে খোয়াই জেলাবাসীকে মুক্তি দিতে খোয়াই জেলা শাসকের পৌরোহিত্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কনফারেন্স হলে হাতি তাড়াও অভিযান এই শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর কয়েকদিন যেতে না যেতেই এক দৈত্যাকার বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামুড়া ডিএম পাড়ার রেল লাইন সংলগ্ন এলাকা থেকে। যদিও এই দৈত্যাকার বন্য হাতির মৃতদেহটি থেকে রহস্যজনকভাবে উধাও মহামূল্যবান একটি দাঁত। এই প্রসঙ্গে তেলিয়ামুড়া বন দপ্তরের এক আধিকারিকের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, প্রাথমিক অনুমান শুক্রবার গভীর রাতে নতুবা শনিবার ভোর রাতে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই হাতিটির। হাতির মৃতদেহ থেকে দাঁত উধাওয়ের প্রসঙ্গে জানতে চাওয়া হলে বনকর্মীর বক্তব্য, তারা ঘটনাস্থলে পৌঁছেই দেখেন হাতির মৃতদেহ থেকে একটি মূল্যবান দাঁত গায়েব হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাছাড়া বনকর্মীর বক্তব্য অনুযায়ী মহারানীপুর ডিএম পাড়া এলাকায় 5 থেকে 6টি বন্য দাঁতাল হাতির হিংস্র দল এই এলাকার আশেপাশেই রয়েছে। মহারানীপুর কপারটিলা এলাকার ডিএম পাড়া স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আয়ে এখানে হাতি ফিরে রয়েছে। তারপর আমরা আইসি দেখলাম হাতিরা ফিরে রয়েছে, ঠিকই মারা গেছে। এটা কি বড় না ছোট না? এটা সম্ভবত মিডিয়াম, এটা দেখতে মিডিয়াম লাগে। কোন সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো আমরাও করতে পারি না, হয়তো সম্ভবত রাত্রে হয়েছে, কারণ আমরা সকালে খবর পাই আমরা আইসি দেখছি। হাতির দলটি কোন দিকে আছে? ওখানে আশেপাশে দল আছে, আমরা শব্দ পাইছি, আশেপাশে আছে। কতগুলো হাতি? দেখছি না ঠিক, জঙ্গলে আছে ওখানে। কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে করেন? ওখানে 5-6টা তো থাকবোই। একটা হাতির দাঁত দেখলাম নাই, আমরা পাইছি না, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাইছি না, একটা আছে। তবে বন্য দাঁতাল হাতির মৃতদেহ থেকে মহামূল্যবান দাঁত উধাও হবার বিষয়টা নিয়ে বন দপ্তরের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। তবে কি বনকর্মীদের এক প্রকার ললিপপ দেখিয়ে চোরা কারবারিরা মৃত হাতির শরীর থেকে মহামূল্যবান দাঁত চুরি করে নিয়ে গেল, নাকি এর পেছনে আছে অন্য রহস্য লুকিয়ে? এ নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।